শ্রম কাজ নয়, এটা মর্যাদা। এই মর্যাদা অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে এবং এর প্রত্যেকটা পেশাকে পেশা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। এই দেশের জেলের সংখ্যা 15 লাখ। জেলেদের জন্য বারবার নিপীড়নমূলক আইন হয়। আমি দেখি বিভিন্ন জায়গায় যে নৌপুলিশ বলেন, কোস্টগার্ড বলেন, তারা কি করে, যখন কোন ধরনের অভিযান চলে জেলেদের মাছ নিয়ে আসে। 50 লাখ টাকার মাছ নিয়ে আসলে সেখান থেকে পরবর্তীতে এটাকে সরকারি কোষাগারে 5 লাখ টাকার মাছ দেয়, আর 45 লাখ টাকার মাছই তারা নিজেরা বিক্রি করে ফেলে। নিয়মিত কথায় জেলেদের জাল পুরে ফেলা হয়। বাস্তবিক অর্থে বাংলাদেশের যত আইন, সব আইনই খেটে খাওয়া নিরীহ নিষ্পেষিত মানুষের জন্য। বাংলাদেশের কোন আইনই বড় লোকদের জন্য নয়, ধনীদের জন্য নয়। বাংলাদেশের গুলশানে দাঁড়িয়ে যদি কোন একজন গুলশানের সিগন্যালে দাঁড়িয়ে একজন বলে যে তুমি আমাকে কেন সিগন্যাল অমান্য করতে দিলে না, তোমাকে আমি একদিনের ভিতর ট্রান্সফার করব, আমরা দেখি ট্রান্সফার আসলেই হয়ে গেছে। এই আইন গুলশান, বনানী কিংবা ধানমন্ডিতে থাকা বাড়ির মালিকদের জন্য না। আমরা যারা বিভিন্ন জায়গায় 5,000 10,000 টাকা, আমাদের যে শ্রমিক পরিবাররা যারা ছোট ছোট ঘরে থাকে, কুড়ে ঘরে থাকে, তাদের জন্য এই সকল আইন। আমাদের বাংলাদেশের সরাসরি কৃষির সাথে জড়িত আছে 37% মানুষ, অথচ কৃষি পণ্য যদি আমাদের উত্তরবঙ্গে উৎপাদিত হয়, সেখানে দাম পাওয়া যায় না। ফুলকপির দাম পাওয়া যায় না 5 টাকা 10 টাকা, ঢাকায় যাই না আমরা 40 টাকা কিনতে হয়। এই পুরোটা মধ্যস্বত্বভোগীদের হাতে, চাঁদাবাজদের হাতে, পরিবহন সিন্ডিকেটের হাতে, অথচ মুক্তি মেলে না। আমি দেখি আমার শ্রমিকরা, ছেলে ভাইয়েরা মাছের সিজনে বিভিন্ন মাছ আনে, মাছের শুটকি করে। সেই মাছ আমরা যখন সেই শুটকি হাতিয়াতে গিয়ে আমার অঞ্চলে গিয়ে দেখি 1 মন বিক্রি হয় 30,000 টাকা। আর ঢাকায় এসে দেখি এই শুটকির দাম 1 কেজি 3,000 টাকা। এটাই বাংলাদেশের মধ্যস্বত্বভোগীরা কিভাবে আমাদের দেশটাকে লুটপাট করে খাচ্ছে। এই টাকা তারা যেভাবে ইনকাম করে যদি দেশে রাখতো তাও কোনো সমস্যা ছিল না। কিন্তু দেখা যায় কানাডায় সবচাইতে বেশি, বেগমপাড়ায় সবচাইতে বেশি উপমহাদেশের মধ্যে ঘর বাড়ি কাদের, এই বাঙালিদেরই। এরপরে এই বাঙালিরাই যখন যে ক্ষমতায় আসে, মঞ্চে দাঁড়িয়ে বলে আমি চোর নহে, আমি তো ভালো সাধু, তোমাদের হয়ে কাজ করতে এসেছি। তাহলে চোরকে? আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগও চুরি করে না, বিএনপি আসলে বিএনপিও চুরি করে না, অন্য দল জাতীয় পার্টি ছিল সেও চুরি করে নাই। তাহলে এত বেগমপাড়া, এত ঘর বাড়ি সেখানে হলো কোত্থেকে? আজকে আমরা যখন এই সিস্টেম পরিবর্তন করে নতুন ভাবে এই দেশের শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, ছাত্রদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, কৃষকদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, জেলেদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি। আমরা বলছি আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম বন্ধের কথা, আমরা বলছি পুলিশি নির্যাতনের বিরুদ্ধে, আমরা কথা বলেছি যে আর্মিকে বিভিন্ন ভাবে দলীয়করণের মাধ্যমে গুম খুনের অস্ত্র বানানোর বিরুদ্ধে, আমরা কথা বলেছি র্যাবকে কিভাবে এদেশে হত্যা, গুম খুনের একটি বাহিনীতে পরিণত করা হয়েছে তার বিরুদ্ধে। আমরা যখন এসবের পরিবর্তনের কথা বলি, নতুন আমরা যখন বিচার স্বাধীনতার কথা বলি, যেখানে আমাদের শ্রমিকরা, সাধারণ মানুষ যেভাবে ন্যায় বিচার পাবে, সেভাবে একজন রাজনীতিবিদ, একজন মন্ত্রীও সেই ধরনের ন্যায় বিচার পাবে। এসব কথা বললে আমাদেরকে বলে যে আইন তোমরা চাচ্ছ সেটা প্রযোজ্য নহে, আমরা আরো ভালো আইন করে দিব তোমাদের জন্য। কিন্তু এই ভালো আইনের স্বপ্ন আমাদেরকে 1971 সালের পর থেকে দেখাতে 54 বছর পার করে ফেলেছে। আজও আমাদের কোন একটা ভালো আইন উপহার দিতে পারে নাই, যেটার উপর নির্ভর করে এই রাষ্ট্রের গণভিত্তি দিতে হবে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে, জনতা সম্মান পাবে, মর্যাদা পাবে। বারবার আমাদেরকে প্রতারিত করা হয়, আমাদেরকে প্রবঞ্চিত করা হয়, আমাদেরকে বারবার নিষ্পেষিত করা হয়।